1 বছর নয়, 100 বছর নয়, এই অপেক্ষা এমন যা মনে হবে যেন হাজার কোটি বছর ধরে চলছে। সময় সেখানে থমকে যাচ্ছে, মৃত্যু সেখানে নেই, তাই পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই। নিচে তাকিও না, খবরদার নিচে তাকিও না, তাকালেই মাথা ঘুরে পড়ে যাবে। আপনার ঠিক ডান পাশে জান্নাত, যার মাটির সুবাসে আপনার আত্মা নেচে উঠছে, আর ঠিক বাম পাশে জাহান্নাম, যার আগুনের গর্জনে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনি মাঝখানে, একা, নিথর। না আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী। আপনার আমলনামার পাল্লা কাঁটায় কাঁটায় সমান, এক চুল এদিক ওদিক হয়নি। চিন্তা করুন, মিজানের পাল্লায় মাত্র একটি নেকির অভাবে আপনি আটকে গেছেন এই ভয়ানক প্রাচীরে। আর কতকাল, আর কতকাল আমাদের এভাবে ঝুলিয়ে রাখা হবে? এর চেয়ে তো মৃত্যুই ভালো ছিল। 1000 কোটি বছরের সমান এই অনিশ্চিত যাত্রায় এই মানুষগুলোর সাথে আসলে কি ঘটেছিল? কেন আল্লাহ তাদের ঝুলিয়ে রাখলেন? এই সাসপেন্স কি তাদের মুক্তির জন্য, নাকি আরো বড় কোনো শাস্তির জন্য? কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ। সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। কিন্তু বিশ্বাস করুন, এই শারীরিক কষ্টের চেয়েও বড় ভয় হল আমলনামা বা মিজানের পাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল আরাফে এই বিশেষ মানুষগুলোর কথা উল্লেখ করেছেন। আরাফ শব্দটি এসেছে উর্ফ থেকে, যার অর্থ উঁচু জায়গা বা টিলা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি বিশাল প্রাচীর বা দেয়াল থাকবে, আর এর উপরের অংশটি হল আরাফ। এখন প্রশ্ন হল, কারা এই আরাফবাসী? এরা কোনো কাফর বা মুশরিক নয়, এরা ঈমানদার। কিন্তু সমস্যা হল, দুনিয়াতে তাদের পাপ এবং পুণ্য ছিল একদম সমান সমান। চিন্তা করুন তো বিষয়টি। মিজানের পাল্লায় যখন তাদের নেকি মাপা হল এবং গুনাহ মাপা হল, পাল্লা কোথাও নড়ল না, কাঁটায় কাঁটায় সমান। যদি মাত্র একটি সুবহানাল্লাহ বেশি থাকত, তারা জান্নাতে চলে যেত। আবার যদি মাত্র একটি ছোট গুনাহ বেশি থাকত, তারা জাহান্নামী হয়ে যেত। এই যে সমান সমান অবস্থা, এটা তাদের ফেলে দিয়েছে এক মহাবিপদে। আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে জান্নাতও দেবেন না, আবার জাহান্নামেও দেবেন না। তাদের রাখা হবে এক অপেক্ষমান তালিকায়, অর্থাৎ ওয়েটিং লিস্টে। আর এই অপেক্ষাটা 10 মিনিট বা 1 ঘন্টার জন্য নয়। মুফাসসিরিনদের মতে এই অপেক্ষা হতে পারে যুগের পর যুগ, যা তাদের কাছে মনে হবে 1000 বছরের চেয়েও দীর্ঘ। কিন্তু আপনি কি জানেন এই দীর্ঘ সময়ে তাদের সাথে আসলে কি ঘটবে? জান্নাতের এত কাছে থেকেও কেন তারা সেখানে ঢুকতে পারবে না, আর শেষ পর্যন্ত কিভাবে তাদের ফয়সালা হবে? সেই সময় তাদের মানসিক অবস্থা কেমন হবে? চলুন সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করি। বিচার দিবসের সেই চূড়ান্ত প্রহর। মহাকালের ঘড়িতে আজ সময়ের কাঁটা থমকে গেছে। কোটি কোটি মানুষের ভিড়ে আজ পিন পতন নীরবতা, এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ বজ্রপাতের মতো মনে হয়। সবার দৃষ্টি আজ শুধু একটি জায়গাতেই স্থির, সেটি হলো মিজান বা আমলনামার পাল্লা। দৃশ্যটি কল্পনা করুন, একজন মানুষ থরথর করে কাঁপছে। তার হাঁটু এতটাই দুর্বল হয়ে গেছে যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার চোখের সামনে তার জীবনের গোপন গুনাহের পাহাড়গুলো, যা সে রাতের আধারে করেছিল, যা সে ভেবেছিল কেউ দেখেনি, সেগুলো আজ কয়লার মতো কালো এক একটি পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটি গুনাহ পাল্লায় পড়ার সাথে সাথে ধপ করে এক ভয়ানক শব্দ হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতে এগিয়ে আসছে। সব আশা শেষ। পাল্লার বাম দিক ঝুঁকে পড়ছে পাতালের দিকে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর অসীম করুণায় তার আমলনামায় একটি ছোট্ট নেকি যোগ করা হলো। খুবই নগণ্য একটি কাজ। হয়তো কোনো এক তপ্ত দুপুরে সে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, কিংবা মায়ের মুখের দিকে তাকিয়ে মমতার সাথে একটু হেসেছিল। বিস্ময়করভাবে সেই ধূলিকণার সমান ছোট্ট আমলটি পাহাড় সমান গুনাহকে চূর্ণ করে দিল। নেকির পাল্লা ভারী হয়ে মাটি স্পর্শ করল।
আসমান থেকে ঘোষণা এলো, এ জান্নাতি। সেদিন মানুষ অশ্রু সজল চোখে বুঝবে দুনিয়ার কোনো ভালো কাজই আসলে ছোট ছিল না, আর কোনো গুনাহ ফেলনা ছিল না। এরপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত, পুলসিরাত। জাহান্নামের পিঠের ওপর দিয়ে বিছানো এক সরু সুতো, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। নিচে দাউ দাউ করে জ্বলছে কালো আগুন, যার হুঙ্কারে কলিজা ছেড়ে যাচ্ছে। আগুনের জিহ্বাগুলো লক লক করে উপরে উঠে আসছে শিকার ধরার জন্য। আর ওপরে শুধুই ঘুটঘুটে অন্ধকার, আলো শুধু একটাই, ঈমানের নূর। যাদের ঈমান সূর্যের মতো প্রখর, তারা চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতের সবুজ গালিচায় পা রাখল। আর যাদের আলো নিভু নিভু, তারা হামাগুড়ি দিয়ে পেটে ভর দিয়ে এগোতে লাগল। প্রতিটি ইঞ্চিতে তাদের শরীর কেটে যাচ্ছে। নিচ থেকে আগুনের হুক বা আকটাগুলো তাদের ধরার জন্য লাফিয়ে উঠছে, যেন ক্ষুধার্ত হিংস্র প্রাণী। কারো পা কেটে গেল, কেউ বা আর্তনাদ করতে করতে অতল গহ্বরে তলিয়ে গেল। হাসরের মাঠ খালি হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু গল্পের তখনও বাকি। পুলসিরাতের শেষে জান্নাত ও জাহান্নামের ঠিক সীমানায় এক বিশাল ও সুউচ্চ প্রাচীরের ওপর একদল মানুষ আটকা পড়ে গেল। ফেরেশতারা তাদের আমলনামা শেষবারের মতো মেপে দেখলেন। ফলাফল নেকি এবং গুনাহ কাটায় কাটায় সমান, 50-50। এক চুল এদিকও না ওদিকও না। জান্নাতের সুবাস পাওয়ার মতো নেকি তাদের আছে, কিন্তু ঢোকার অনুমতি নেই। আবার জাহান্নামে পড়ার মতো গুনাহ তাদের আছে, কিন্তু আল্লাহর দয়ায় তারা বেঁচে গেছে। তাদের নাম দেওয়া হলো আসহাবুল আরাফ। আর এখান থেকেই শুরু হলো এক মহাজাগতিক নিঃসঙ্গতা এবং অনন্ত অপেক্ষার প্রহর। প্রাচীরের ওপর দাঁড়িয়ে তারা প্রথমে ডান দিকে তাকালো। আহ, কি অপরূপ দৃশ্য! সেখানে জান্নাতের দরজা খোলা। ভেতর থেকে ভেসে আসছে মেশক আম্বরের মাতাল করা সুঘ্রাণ, যা মুহূর্তেই তাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তারা দেখছে দুধ আর মধুর নহর বয়ে যাচ্ছে। গাছের ডালে ডালে ঝুলছে রকমারি ফল। জান্নাতের মখমলের আসনে বসে আছে তাদেরই বাবা, মা, সন্তান কিংবা প্রিয় বন্ধুরা। তারা হাসছে, তাদের চেহারায় নূরের ঝলকানি। আরাফবাসীরা কাচের দেওয়ালের এপাশ থেকে হাত বাড়িয়ে দিল। তাদের আঙুলগুলো কাঁপছে, মনে হলো একটু চেষ্টা করলেই তো ছোঁয়া যায়। কিন্তু অদৃশ্য এক বাধা তাদের হাত আটকে দিল। বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে উঠল তাদের। এত কাছে, তবু কত দূরে। তাদের স্মৃতির পাতায় ভেসে উঠল দুনিয়ার সেই সব মুহূর্ত। মনে পড়ল ফজরের আজান শুনেও তারা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। মনে পড়ল পকেটে টাকা থাকা সত্ত্বেও ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিল। মনে পড়ল বাবার সাথে সামান্য তর্কে জড়িয়ে মন খারাপ করেছিল। আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হায় যদি ওই একটা সিজদা বেশি দিত, যদি রাগের মাথায় ওই গালিটা না দিত। মাত্র একটা আমলের অভাবেই আজ তারা জান্নাতের চাবি হাতে পেয়েও দরজা খুলতে পারছে না। এই আফসোস তাদের ভেতরটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হায়, দুনিয়াতে যদি আর একটিবার সিজদা করতাম, মাত্র একটি নেকিই তো আজ আমাকে জান্নাতে নিয়ে যেত। হঠাৎ বাতাসের দিক ঘুরে গেল। জান্নাতের সুবাস মুহূর্তেই মিলিয়ে গেল। তার বদলে নাকে এলো পোড়া মাংস, গলিত পুজ আর সালফারের উৎকট গন্ধ। গরম বাতাসে তাদের চামড়া কুঁকড়ে যেতে লাগল। তারা ভয়ে বাম দিকে তাকালো। সেখানে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের কালো আগুন। আগুনের লেলিহান শিখাগুলো যেন ক্ষুধার্ত অজগরের মতো ফনা তুলে আছে। নিচ থেকে ভেসে আসছে হাড় ভাঙার মটমট শব্দ আর মানুষের গগন বিদারী চিৎকার। আগুনের তাপে আরাফবাসীদের মুখের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম হলো। তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। দেওয়ালের মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ল। তাদের চোখ গর্তে ঢুকে গেল। তারা থরথর করে কাঁপছে, পাছে পা পিছলে নিচে পড়ে যায়। হে আমাদের রব, আমাদের পা যেন পিছলে না যায়। ওই আগুনের গর্জন আমরা সইতে পারছি না, আমাদের রক্ষা করুন। ভয়ের চোটে তারা নিচের দিকে তাকাতেই শিউরে উঠল। আগুনের ভেতর তারা কিছু পরিচিত মুখ দেখতে পেল। দুনিয়ার সেই সব প্রতাপশালী নেতা, দুর্নীতিবাজ ধনী, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করত। আজ তাদের পরনে আলকাতরার পোশাক, গলায় আগুনের শিকল। ফেরেশতারা তাদের আগুনের হাতুড়ি দিয়ে পিটুনি দিচ্ছে। আরাফবাসীরা উপর থেকে তাদের দেখে ভাবল, দুনিয়াতে তোদের কত দাপট ছিল, তোদের বাহিনী কোথায়, তোদের টাকা কোথায়?
আজ আগুন থেকে কে তোদের বাঁচাবে? তোরা তো আমাদের বোকা বলতে, আজ আসল বোকা কে? জাহান্নামীরা নিচ থেকে করুণ চোখে তাকালো। তাদের সেই দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। তাদের চোখ দিয়ে আগুনের লাভা ঝরছে। তারা কোনো উত্তর দিতে পারল না, শুধু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আরাফের সেই প্রাচীরের উপর দাঁড়িয়ে তখন এক অদ্ভুত মানসিক যুদ্ধ শুরু হলো। নিচের আগুনের লেলিহান শিখা শুধু শরীর পোড়াচ্ছে না, পোড়াচ্ছে তাদের স্মৃতিগুলোকেও। হঠাৎ ভিড়ের মধ্যে একজন আরাফবাসী নিচের অন্ধকূপের দিকে তাকিয়ে চমকে উঠল। আগুনের কুণ্ডলীর ভেতর সে একটি পরিচিত মুখ দেখতে পেল। সে আর কেউ নয়, দুনিয়াতে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, যার সাথে সে ঘন্টার পর ঘন্টা চায়ের আড্ডায় সময় কাটিয়েছে, যার সাথে সে নামাজের সময় হেলাফেলা করে পার্কে ঘুরেছে। আজ সেই বন্ধুর শরীর আগুনের পোশাকে মোড়ানো, তার চামড়া গলে গলে পড়ছে, আর সে চিৎকার করে বলছে, একটু পানি, একটু ছায়া। আরাফবাসী বন্ধুটি প্রাচীরের ওপর থেকে চিৎকার করে উঠল। তার কলিজা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, আমরা তো একসাথেই ছিলাম, একসাথেই পাপ করেছি, একসাথেই সময় নষ্ট করেছি, কিন্তু আজ আমি এখানে আর ও ওখানে কেন? বন্ধু, তোর এই দশা কেন? নিচ থেকে সেই বন্ধুটি উত্তর দিতে পারল না, শুধু করুণ দৃষ্টিতে তাকালো। তার চোখের ভাষা বলে দিচ্ছিল, তুই বেঁচে গেছিস কারণ হয়তো তোর মা তোর জন্য দোয়া করেছিল, অথবা তুই গোপনে এমন কোনো দান করেছিলি যা আমি করিনি। এই দৃশ্য দেখে আরাফবাসীদের বুকের ভেতরটা যেন দুমড়ে মুছড়ে গেল। তারা বুঝতে পারল তাদের এই অবস্থান কতটা নড়বড়ে। একটু পা হরকালেই ওই আগুনের গর্তে তাদেরও ঠাঁই হবে। এই অনিশ্চয়তা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। হঠাৎ করেই আরাফের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। তাদের মনে হতে লাগল সময় যেন এখানে এসে জমে বরফ হয়ে গেছে। এক একটি মুহূর্ত মনে হচ্ছে এক একটি যুগের সমান। তাদের মনে পড়ল দুনিয়ার সেই সব তুচ্ছ ঝগড়ার কথা, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধ, সামান্য সম্মানের জন্য মিথ্যা বলা। আজ সেই জমি কোথায়, সেই সম্মান কোথায়? আজ তো নিজের চামড়া বাঁচানোটাই একমাত্র দায় হয়ে দাঁড়িয়েছে। তাদের মনে তীব্র অনুশোচনা জাগল। দুনিয়াতে তারা কত রাত জেগে মুভি দেখেছে, অথচ আজ এই অনন্ত রাতে তাদের চোখের পাতায় এক মুহূর্তের জন্য ঘুম নেই। দুনিয়াতে তারা কত সুস্বাদু খাবার নষ্ট করেছে, আর আজ তারা আগুনের ধোঁয়া গিলে বেঁচে আছে। ক্ষুধা এবং তৃষ্ণায় তাদের পেট পিঠের সাথে লেগে গেছে। তাদের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। একে অপরের দিকে তাকালে তারা আর মানুষ দেখতে পায় না, দেখে শুধুই কঙ্কালসার ছায়া। ভয় আর আতঙ্কে তাদের মস্তিষ্কে হ্যালুসিনেশন শুরু হলো। মনে হতে লাগলো দেওয়ালটি বুঝি এখনই ভেঙে পড়বে, এখনই বুঝি কোনো ফেরেস্তা এসে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। এই কি হয় আতঙ্ক তাদের প্রতি মুহূর্তের শ্বাস প্রশ্বাসকে বিষিয়ে তুলল। একজন বৃদ্ধের মতো দেখতে আরাফবাসী বিড়বিড় করে বলতে লাগল, হায়, যদি জানতাম এই দিনটি এত কঠিন হবে, তবে এক মুহূর্তের জন্য ও সেজদা থেকে মাথা তুলতাম না। আর কতকাল এই অপেক্ষা? সময় গড়িয়ে যাচ্ছে। আমাদের দুনিয়ার হিসেবে হয়তো 1000 কোটি বছর পার হয়ে গেছে। আরাফবাসীদের পরীক্ষা শেষ হচ্ছে না। এই অপেক্ষা যেন অনন্তকাল। তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, জিহ্বা মুখের ভেতর পাথরের মতো শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে এক ফোঁটা পানির জন্য তারা নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিতে পারে। তাদের শরীর শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেছে, চামড়া ঝুলে পড়েছে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তারা জান্নাতবাসীদের ডাকল, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভিক্ষা চাইল। তাদের দৃষ্টিতে ভিক্ষুকের আকুতি। তারা চিৎকার করে বলতে চাইল, আমরা তো তোমাদেরই ভাই ছিলাম, আমাদের একটু দয়া করো। ও জান্নাতি ভাইয়েরা, আমাদের দিকে একটু তাকাও, আল্লাহর দেয়া রিজিক থেকে সামান্য একটু পানি কি আমাদের দেবে না? জান্নাতবাসীরা ব্যথিত হয়ে বলল, নিশ্চয়ই আল্লাহ কাফের ও পাপীদের জন্য
যারা এখনো অনুমতি পায়নি তাদের জন্য এই পানি হারাম করেছেন। আমরা নিরুপায়। প্রত্যাখ্যাত হয়ে আরাফবাসীরা দেওয়ালের উপর মুখ থুবড়ে পড়ে গেল। তাদের চোখের পানিও শুকিয়ে গেছে, কাঁদার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। এই দীর্ঘ ক্লান্তিকর সময়ে শয়তান তাদের মনের ভেতর শেষবারের মতো বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করল। মনের গহীনে আওয়াজ এলো, আল্লাহ তোমাদের ভুলে গেছেন। 1000 বছর পার হয়ে গেল, কোনো ফয়সালা হলো না। এর চেয়ে তো জাহান্নামও ভালো ছিল। অন্তত একটা ফয়সালা তো হতো। নিরাশ হয়ে যাও, কেউ আসবে না। কিন্তু আরাফবাসীরা কানে হাত দিয়ে সেই আওয়াজ বন্ধ করল। তারা সিজদায় লুটিয়ে পড়ে বলল, না, আমরা নিরাশ হব না। আমাদের রব নিশ্চয়ই দয়ালু, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের ভুলে যাননি। এই চরম ধৈর্য, এই অটুট বিশ্বাসই ছিল তাদের মুক্তির চাবিকাঠি। তাদের আমলের ঘাটতি পূরণ হচ্ছিল তাদের এই অন্তিম মুহূর্তের চোখের পানি দিয়ে। অবশেষে যখন মনে হলো আর এক মুহূর্ত এই কষ্ট সহ্য করা সম্ভব নয়, যখন তাদের প্রাণ ওষ্ঠাগত, তখন মহাকাশ চিরে এক আসমানি নূর নেমে এলো। জিব্রাইল আলাইহিসসালাম এবং রহমতের ফেরেশতারা হাজির হলেন। পুরো আরাফ জুড়ে পিনপতন নীরবতা। সবার হার্টবিট থমকে গেল। তারা ভয়ে কাঁপতে লাগল। কি হবে এখন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পরম করুণাময়, রাজাধিরাজ, গম্ভীর কিন্তু মমতাময়ী স্বরে ঘোষণা করলেন, হে আমার বান্দারা, তোমরা আমার শাস্তিকে ভয় করেছ এবং আমার রহমতের আশা করেছ। তোমরা নিরাশ হওনি। যাও, তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমাদের সামান্য আমলের ঘাটতি আমি আমার রহমত দিয়ে পূরণ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই মহা বিপদ আর দুঃখ থেকে আজ মুক্তি দিলেন। জান্নাতে ঢোকার ঠিক আগে তাদের নিয়ে যাওয়া হলো নাহারুল হায়া বা জীবন নদীর কাছে। ফেরেশতারা তাদের সেই পানিতে গোসল করতে বললেন। যেই তারা পানিতে ডুব দিল, এক অলৌকিক ঘটনা ঘটল। তাদের শরীরের কালচে ভাব, রোদে পোড়া চামড়া, 1000 কোটি বছরের ক্লান্তি, হাড়ের দুর্বলতা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আর উজ্জ্বল হয়ে উঠল। তাদের কপালে সোনার হরফে লেখা থাকল, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আল্লাহর মেহমান। জান্নাতের বিশাল দরজা ক্যাঁ শব্দ করে খুলে গেল। সুগন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। যখন তারা জান্নাতের মাটিতে প্রথম পা রাখল, সেই মাটির স্পর্শ ছিল মখমলের চেয়েও নরম। তারা সিজদায় লুটিয়ে পড়ে বলল, প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের এই মহা বিপদ, আতঙ্ক ও দুশ্চিন্তা থেকে উদ্ধার করলেন। তাদের এই আনন্দ, এই মুক্তি কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি নেকির অভাবে কোটি বছরের কান্না আজ অনন্তকালের হাসিতে পরিণত হল। সেদিন তারা হাড়ে মজ্জায় উপলব্ধি করল, আল্লাহর রহমত ছাড়া কারো সাধ্য নেই জান্নাতে প্রবেশ করার। আরাফবাসীদের এই মর্মান্তিক দৃশ্য কোনো উপকথা বা কল্পকাহিনী নয়। এটি এমন এক চরম বাস্তবতা যা একদিন আমাদের চোখের সামনেই ঘটবে। তারা 1000 কোটি বছর ধরে আগুনের সীমান্তে দাঁড়িয়ে শুধু একটি নেকির জন্য হাহাকার করেছে। একটু চিন্তা করুন, আজ আপনি জীবিত, আপনার শ্বাস চলছে। যে নেকির জন্য তারা যুগে যুগে কেঁদেছে, সেই মহামূল্যবান নেকি অর্জন করার সুবর্ণ সুযোগ আল্লাহ এখনও আপনাকে দিয়ে রেখেছেন। যাওয়ার আগেই নিজেকে প্রস্তুত করুন, কারণ মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না, আর কবরে ফেরার কোনো পথ নেই। আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিবসের লজ্জা ও ভয় থেকে হেফাজত করুন। আমিন।